নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোহনবাগান ও ইস্টবেঙ্গল রিলেটেড বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো আনোয়ার আলীকে নিয়ে কোনো ভিডিও আর হয়তো দেখতে চাইছো না, কিন্তু তাকে নিয়ে যে আপডেটগুলো বেরিয়ে আসছে সেটা তো জানাতেই হবে। তাই কেউ গালাগালি দিও না, পুরো ভিডিওটি দেখো, ভালো লাগবে। তো চলো, বেশি বকবক করবো না। তো আনোয়ার আলী বা ইস্টবেঙ্গল বা দিল্লি এফসি বা মোহনবাগান, যার যতই ফাইন হোক বা ব্যান করুক, যাই করুক না কেন, একটা কথা কিন্তু আমাদের পরিষ্কারভাবে মেনে নিতেই হবে, সেটা হলো আনোয়ার আলী আর মোহনবাগানের প্লেয়ার নয়, ইস্ট বেঙ্গলের প্লেয়ার। এবার সেটার জন্য অবশ্যই আমাদের 10ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ 10ই আগস্ট দুপুর 2টো থেকে পিএসসি আনোয়ারকে নিয়ে দ্বিতীয়বারের জন্য হেয়ারিংয়ে বসবে। তবে কাল আনোয়ার আলীর গডফাদার রঞ্জিত বাজাজ এই কেসটা নিয়ে ফিফার দ্বারস্থ হবেন বলেও কিন্তু হুমকি দিয়েছেন। কারণ কাল পিএসসি থেকে একটা ইমেল পাঠানো হয় এবং যেখানে বলা হয় আপাতত 10 তারিখ পর্যন্ত আনোয়ার আলীকে কোনো দল সই করাতে পারবে না, বা মোহনবাগান 10 তারিখ পর্যন্ত এনওসি নাও দিতে পারে। আর এটা নিয়ে কিন্তু বাজাজ প্রশ্ন তুলেছে যে 2 তারিখের হিয়ারিংয়ে তো এটা বলা হয়নি এবং এনওসি দিতে হবে এটাই বলা হয়েছিল, কিন্তু 4 তারিখের পর রাতে হঠাৎ মাত্র এমন কি হলো যে 5 তারিখে পিএসসি তাদের সিদ্ধান্ত বদলে দিল। আর 5 তারিখ যেহেতু রবিবার, তাই রবিবার কি আদৌ পিএসসি কোনো সিদ্ধান্ত নিতে পারে? আর যদিও নেওয়া যায়, তাহলে কাদের নিয়েই বা এই সিদ্ধান্তটা নেওয়া হলো? তো এরকম কিছু প্রশ্ন কিন্তু রঞ্জিত বাজাজের থেকে উঠে এসেছে। তাই সে ফিফাতেও যাওয়ার কিন্তু হুমকিও দিয়ে রাখলো। তবে যাকে নিয়ে এত কিছু, সেই আনোয়ার এখনো কিন্তু চুপই রয়েছেন। তবে আনোয়ার কিন্তু এই একই জিনিস এফসি গোয়ার সঙ্গেও করেছিল, যেটা মোহনবাগানের সঙ্গে করলো। এরপর সে যে ইস্টবেঙ্গলের সঙ্গেও একই জিনিস করবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ গোয়া থেকে বেশি টাকার লোভে মোহনবাগান এসেছিল, আর মোহনবাগানের থেকে যে ইস্টবেঙ্গল আরো বেশি টাকা দিচ্ছে, তখনই কিন্তু সে ইস্টবেঙ্গলে চলে যাচ্ছে। তো এটা তার ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে কিছু বলবো না। এবার কোন দিন হয়তো দেখা যাবে ইস্টবেঙ্গলের থেকে যে টিম বেশি টাকা দিচ্ছে, আনোয়ার সেই দলে সই করছে। তো এটা আমার ওপিনিয়ন থেকেই বললাম, কোনো দলকে ছোট করতে চাইনি বা সেরকম মনোভাবও আমার নেই। তো এবার আসল ব্যাপার হলো, আনোয়ারকে দলে রাখার বিষয়ে মোহনবাগান আর ভাবতেও কিন্তু রাজি নয়। কারণ তারাও জানে আনোয়ারকে দলে রেখে দেওয়ার চেষ্টা বৃথা হবে। আনোয়ার ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সই করেছে, তাই সে ইস্টবেঙ্গলেই খেলুক। আর মোহনবাগানের একটাই দাবি এখানে, আনোয়ারের জন্য যে ক্ষতিটা মোহনবাগানের ফেস করতে হচ্ছে, সেটা যেন তারা মোহনবাগানকে দিয়ে দেয়। তাহলে মোহনবাগান এনওসি দিয়ে দেবে। তো এবার এই ক্ষতিপূরণের কিছুটা নাকি ইস্টবেঙ্গলকেও দিতে হবে, এরকমটা কিন্তু বেশ কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে। তো যে যাই বলুক, ইস্টবেঙ্গলের সঙ্গে আনোয়ারের যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে যদি আনোয়ার মোহনবাগানের থেকে এনওসি নিয়ে আসতে পারে, তবেই কিন্তু এই চুক্তিপত্র ভ্যালিড হবে। আর যদি এনওসি না নিয়ে আসতে পারে, তাহলে এই চুক্তিপত্রের কিন্তু কোনো গুরুত্ব থাকবে না। তো তাই ইস্টবেঙ্গল কিন্তু বুদ্ধিমানের কাজ করেছে, তারা কিন্তু এখানে পুরো সেফ বলেই আমার মনে হয়। তাই যারা বলছে ইস্টবেঙ্গলকে ব্যান করা উচিত বা ফাইন করা উচিত, তারা কিন্তু ভুল কথাই বলছেন। আর আনোয়ার ইস্টবেঙ্গলেরই প্লেয়ার, এতে আর কোনো সন্দেহ নেই। এবার সেটা হতে পারে 6 মাস পর বা 1 বছর পর, কারণ আনোয়ারের ব্যান হওয়ার সম্ভাবনা থাকছে। তাই সবকিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে 10 তারিখের পর। তো এরপর যদি আমরা একটু মোহনবাগানের দিমিকে নিয়ে কথা বলি, তো অনেকেরই প্রশ্ন যে দিমি কবে আসবে। তো তাদের বলে রাখি, দিমি আসছে 7 তারিখের রাতে 12টা 30 মিনিট নাগাদ। দিমি কিন্তু কলকাতাতে চলে আসবে এবং 8 তারিখ থেকে প্র্যাকটিসেও নেমে পড়বে। তবে 8 তারিখের যে ম্যাচটা আছে, সেই ম্যাচে কিন্তু দিমি খেলছে না। একেবারে 18 তারিখের ডার্বিতেই আমরা দিমিকে মাঠে নামতে দেখতে পাবো। তো এবার যদি আমরা প্রীতম কোটালকে নিয়ে কথা বলি, তো প্রীতম কিন্তু মোহনবাগানে সই করার জন্য এক পা বাড়িয়েই বসে আছে। কিন্তু কেরালা প্রথমে দুটো প্লেয়ার চেয়েছিল, মোহনবাগান সরাসরি না করে দেয়। তারপর অভিষেককেও চেয়েছিল, তাও না করে দেয়। থাপাকেও চেয়েছিল, তাও না করে দেয় মোহনবাগান। এবার মোহনবাগান এমন দুটি প্লেয়ারকে দিতে চাইছে যারা কিন্তু মলিনার ভাবনায় নেই। এবার কেরালা তাতে কি আদৌ রাজি হবে, সেটাই কিন্তু দেখার বিষয়। তবে এটুকু বলতে পারি, প্রীতমকে মোহনবাগান যে কোনো প্রকারেই সই করাতে চলেছে। তার জন্য যদি ট্রান্সফার ফিও দিতে হয়, তাও দিতে প্রস্তুত। তাই কেরালার সঙ্গে কিন্তু অ্যাডভান্স স্টেজেও কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলোই জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।